তারা আপনাকে টাকা দিতে বাধ্য হবে, আর আপনি তাদের থেকে মোটা অঙ্কের একটা টাকা চার্জ করতে পারবেন, যাতে বিল করে ফেলতে পারেন। আপনি প্রতি ভিডিওর জন্য 1,00,000 টাকাও চার্জ করতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি হলো টাকার মেশিন, কিন্তু আফসোসের কথা এটাই যে 90% মানুষ এটাই জানে না যে কিভাবে ফোনকে ব্যবহার করে বিনা পুঁজিতে টাকা ইনকাম করা যায়। আজকের এই ভিডিওটা যদি আপনি স্কিপ করে দেন, তাহলে আপনি 6 মাস পিছে পড়ে যাবেন। আমি এখন আফসোস করি, আমি ব্যবসা করতে গিয়ে যে কত টাকা লস করেছি। আমি যদি তখন জানতাম যে এই ফোনের ব্যবহার করে ক্যারিয়ার সেট করা যায়, এই ফোনের ব্যবহার করে যে বিনা পুঁজিতে ব্যবসা আরম্ভ করা যায় এবং প্রফিটেবল হওয়া যায়, এই জ্ঞানটা যদি আমি আরো আগে জানতাম, তাহলে হয়তো আমার এতগুলো টাকা লস হতো না। কিন্তু যেদিন থেকে আমি এই ফোনের ব্যবহার সম্বন্ধে জানতে পেরেছি, সেদিন থেকে জীবনে আমার ক্যাশ ফ্লো আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ আমার যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মার্কেটিং আমি আমার এই মোবাইল দ্বারা করেছি, সোশ্যাল মিডিয়াতে। আর এখন আমার একাডেমিতে যে স্টুডেন্টগুলো আছে, এর বেশিরভাগ স্টুডেন্টই এসেছে এই ফোনের মাধ্যমে, অর্থাৎ ভিডিও করে যে মার্কেটিং করেছিলাম তার মাধ্যমে। তাই আমি চাই না আপনারা আমার মতো ভুল করুন বা আমার মতো লেট করে জানুন যে ফোন ব্যবহার আপনি কিভাবে করতে পারেন টাকা ইনকামের জন্য। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কিভাবে বিনা পুঁজিতে শুধুমাত্র আপনার হাতে থাকা এই মোবাইলটিকে ব্যবহার করেই আপনি একটা ব্যবসা শুরু করে দিতে পারেন। দেখেন, আপনি যদি ভাবেন যে আপনি বিছানার মধ্যে রাজার মতো শুয়ে থাকবেন, আপনার হাতে ফোন থাকবে, আপনি ফোনটাকে ক্লিক করতে থাকবেন আর সাথে সাথে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে, আপনি এমন চিন্তা করলে আপনার চিন্তাটা একেবারেই ভুল। কারণ আপনি যদি টাকা কামাতে চান, তাহলে আপনার ঘরে বসে বসে হবে না, আপনার ঘর থেকে বের হতে হবে। এই কথাটা আমার না, এই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুরআনুল কারিমে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন, অতঃপর সালাত শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক তালাশ করো, আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। আইডিয়াটি হলো ভ্লগিং ভিডিওস ফর মার্কেটিং। দেখেন, পৃথিবী যতদিন আছে ততদিন ব্যবসা থাকবে, ব্যবসা যতদিন আছে ততদিন মার্কেটিং হতেই থাকবে। কারণ ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো এই মার্কেটিং। দেখেন, ব্যবসার জন্য লাগে হচ্ছে মার্কেটিং, আর মার্কেটিং অনেক ভাবে করা যায়। বড় বড় ব্যবসায়ীরা মার্কেটিং এর পেছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে ফেলে। রাস্তা দিয়ে চলাচল করার সময় দেখবেন বড় বড় বিলবোর্ড লাগানো থাকে, অনেক বড় বড় বিল্ডিং একেবারে রং করা থাকে কোনো এক কোম্পানির নামে। আবার দেখা যায় অনেক বড় বড় বিল্ডিং এর মধ্যে অনেক বড় বড় বিলবোর্ড লাগানো থাকে। আপনি কি জানেন এই বড় বড় বিলবোর্ড গুলো লাগানোর জন্য ওই বাড়ির বাড়িওয়ালারা কত টাকা চার্জ করে? লক্ষাধিক টাকা চার্জ করে থাকে কোম্পানির থেকে। অথবা রাস্তার মধ্যে যে বিলবোর্ড গুলো লাগানো থাকে, সেই জায়গাগুলোর জন্য কোম্পানিকে অনেক টাকা খরচ করতে হয়। তো আপনি কি করবেন? আপনি কি এরকম বাড়ি ভাড়া দিবেন? আপনার কাছে তো বাড়ি নেই। আপনি কি রাস্তার মধ্যে বড় বড় বিলবোর্ডের জায়গাগুলো দিবেন? সেই ব্যবস্থা আপনার নাই। আপনি কি করবেন? ফেসবুক মার্কেটিং শিখবেন? ইউটিউব মার্কেটিং শিখবেন? না, এগুলোর কোনো প্রয়োজন নেই, বরং আপনার প্রয়োজন একটু বুদ্ধি খাটানোর। দেখেন, ব্যবসায়ীদের ব্যবসার দুর্বল জায়গা হলো দুইটা, একটা হচ্ছে সেল আনা আর একটা হচ্ছে মার্কেটিং করা। অনেক বড় বড় কোম্পানি আছে, যেমন কোকাকোলা কোম্পানি, পেপসি কোম্পানি, আরএফএল, প্রাণ, বিকাশ। এইসব কোম্পানিকে কিন্তু মানুষ আগে থেকেই চেনে, এগুলোর নাম মানুষ আগে থেকেই জানে। কিন্তু তবুও এইসব কোম্পানি কিন্তু তাদের মার্কেটিং করা কখনোই বন্ধ করে দেয় না। অর্থাৎ ব্যবসায়ীদের যেহেতু দুর্বলতা আছে এই মার্কেটিং সেক্টরে, তাই আপনার হয়ে উঠতে হবে একজন মার্কেটার। আপনার মার্কেটিং স্টাইলটা হবে টোটালি ভিন্ন। সর্বপ্রথম আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন। এরপর আপনি আপনার হাতে থাকা এই ফোনটিকে নিয়েই নেমে পড়বেন ব্লগ ভিডিও বানানোর জন্য। আপনি জ্যানত্যান ব্লগ ভিডিও বানাবেন না, আপনার ব্লগিং ভিডিওগুলো হবে মানুষের দোকানে গিয়ে। আপনার সর্বপ্রথম টার্গেট হতে হবে ব্যবসায়ীদের ফ্রি মার্কেটিং করে দেওয়া। সর্বপ্রথম আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে, আপনি কোন টাইপের ব্যবসায়ীদের সাথে ভিডিও বানাতে চান। ধরুন আপনি চিন্তা করলেন যে চকবাজারের যে খেলনার ব্যবসায়ী আছে তাদের নিয়ে আপনি একটা ভ্লগ ভিডিও বানাবেন। আপনি একটা ভ্লগ ভিডিও বানালেন, সেখানে সবাইকে দেখালেন কোন জায়গায় গেলে কম দামে ভালো ভালো মানের খেলনা পাওয়া যায়। অথবা নতুন যারা ব্যবসায়ী আছে, খেলনা রিলেটেড যারা ব্যবসা শুরু করতে চায়, তারা চকবাজারের কোথায় গেলে, কোন দোকানে গেলে কম দামে ভালো মানের খেলনা পেতে পারে। আপনি এই টাইপের ব্যবসায়ীদেরকে নিয়ে এই টাইপের ভ্লগ ভিডিওগুলো বানিয়ে ইউটিউবে বা আপনার সব সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করতে পারেন।
অথবা আপনি চিন্তা করলেন যে আপনি নিউ মার্কেটের কোনো একটা কাপড়ের ব্যবসায়ীর ব্লগিং ভিডিও বানাবেন। আপনি চলে গেলেন নিউ মার্কেটে এবং একটা দোকানে গিয়ে আপনি একটা সুন্দর ভ্লগ ভিডিও বানালেন। সেখানে সবাইকে আপনি জানালেন কোথায় গেলে কম দামে ভালো মানের কাপড় পাওয়া যায়, ভালো মানের গেঞ্জি, প্যান্ট এগুলো পাওয়া যায়। এরকম একটা সুন্দর ভ্লগ বানিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলেন। শুধু এগুলোই না, আপনি কোনো টিভির শোরুমে চলে যেতে পারেন, আপনি কোনো বাইকের শোরুমে গিয়ে ভিডিও বানাতে পারেন, আপনি চাইলে কোনো গাড়ির শোরুমে গিয়েও ভিডিও বানাতে পারেন এবং সেগুলোকে প্রতিনিয়ত এবং সুন্দরভাবে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, 6 থেকে 8 মাসের মধ্যেই আপনার সোশ্যাল মিডিয়াগুলো গ্রো হয়ে যাবে। অথবা সকল সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা প্ল্যাটফর্মেও যদি আপনি গ্রো করে ফেলতে পারেন, সেই প্ল্যাটফর্মের অডিয়েন্সগুলোকে আপনি অন্যান্য প্ল্যাটফর্মেও আপনি এনে ফেলতে পারবেন, যার কারণে আপনার সব সোশ্যাল মিডিয়াগুলো একসাথে গ্রো হয়ে যাবে। আপনার যেই রকম দোকানে গিয়ে মার্কেটিং করতে ভালো লাগে, আপনি সেই রকম দোকানে গিয়ে আপনার মার্কেটিং করা শুরু করুন। এবং মনে রাখবেন, আপনি যখন ভিডিও বানাবেন সেই ভিডিওর মধ্যে আপনার যোগাযোগ নাম্বার দিয়ে দেবেন, অথবা ডিসক্রিপশন বক্সে কমেন্টের মধ্যে পিন করে আপনার সাথে যোগাযোগ যেন সেই ব্যবসায়ীরা করতে পারে, সেই একটা যোগাযোগের নাম্বার আপনি সুন্দর করে দিয়ে দেবেন। এভাবেই আপনি আপনার কন্টেন্টগুলো যখন লাগাতার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকবেন, যখন আপনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো বড় হবে, যখন আপনার একটা ফ্যান বেস তৈরি হবে, দেখবেন ব্যবসায়ীরা আপনাকে খোঁজা শুরু করবে, আপনাকে টাকা পে করতে চাইবে যেন আপনি তাদের দোকানে গিয়ে মার্কেটিং করে দেন। আপনার ভিডিওর মাধ্যমে যদি কোনো ব্যবসায়ী খেলনা বিক্রি করতে পারে, আপনার ভিডিওর মাধ্যমে যদি কোনো ব্যবসায়ী জামা কাপড়, গাড়ি, বাইক বিক্রি করতে পারে, তারা আপনাকে টাকা দিতে বাধ্য হবে আর আপনি তাদের থেকে মোটা অঙ্কের একটা টাকা চার্জও করতে পারবেন। বিশেষ করে আপনি যদি বাইক ব্যবসায়ীদের অথবা গাড়ির ব্যবসায়ীদেরকে টার্গেট করতে পারেন, ওই রিলেটেড অডিয়েন্স যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে বিল্ড করে ফেলতে পারেন, আপনি প্রতি ভিডিওর জন্য 1 লক্ষ টাকাও চার্জ করতে পারবেন। দেখেন, এই ভ্লগিং ভিডিওগুলো করার জন্য আপনার ভালো মানের যে একটা ক্যামেরা লাগবে বা ভালো মানের যে একটা মোবাইল লাগবে তার কোনো প্রয়োজন নাই। আপনার হাতে যে মোবাইলটা আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি দিন বেলায় গিয়ে যদি ভ্লগে একটা ভিডিও বানান, আপনি একটা ভালো ফুটেজ কভার করতে পারবেন। কিন্তু যদি আপনি সবচেয়ে ভালো হয় মাইক্রোফোনের পেছনে কিছু টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা দেখে মজা পাবে, তারা আরো কানেক্ট করতে পারবে, তারা এঙ্গেজ হবে আরো ভালো। তাই ইনভেস্ট করতে হলে আপনার মাইক্রোফোনের পেছনে করুন। আপনার হাতের মোবাইলটিকে সময় অপচয়ের বস্তু না বানিয়ে এইটাকে টাকা কামানোর জন্য ব্যবহার করুন, আপনারই উপকার হবে। তবে মনে রাখবেন, সাফল্যের মূল সূত্র হলো ধৈর্য। আপনার ধৈর্য নিয়ে কাজটি করে যেতে হবে, একদিন ইনশাল্লাহ আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি এরকম ভ্যালুয়েবল ভিডিও আরো চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আপনার মতামতটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, বা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।